খনা, 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 কি হয়েছে খনা? দয়া করে কিছু বলো, বলো খনা। খনা, তোমার যদি এখানে বলতে অসুবিধে থাকে তাহলে তাহলে চলো আমরা বাইরে যাই, চলো খনা, চলো বাইরে চলো। জয়দাদা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। হ্যাঁ তাই তো। আর ক্ষণই বা কোথায়? সত্যি তো, কোথায় যে গেল মেয়েটা? ভারী সমস্যা হয়েছে ওকে নিয়ে রাজিমা। আচ্ছা সবাই একটু দেখো না কোথায় গেল ওরা। খনা কোথায়, জয়দ্রতী বা কোথায়? সত্যি তো আশ্চর্য ব্যাপার। পৌরাণী, খনা আর জয়দ্রথ দাদা বোধহয় অন্যত্র কোথাও আছে। অন্যত্র? কেন, কি কারণে? তাহলে কি এমন কিছু ঘটেছে যার জন্য জয়দ্রথ এবং খনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, আর তাই তারা এখানে অনুপস্থিত? সেই সময় জয়দ্রথের মুখে কেমন যেন দুশ্চিন্তার ছায়া দেখলাম। কি হলো তোমার? জয়দ্রথ যে কথা বলতে এতটা দ্বিধাগ্রস্ত, সে কথা তো সহজ কথা নয়। আসলে আসলে রাজিমা, ওই কাগজে সিংহলের বিষয়ে এক গুপ্ত রাজনৈতিক তথ্য রয়েছে। এক গুপ্তচর ওই সংবাদ আমাকে এনে দিয়েছে। তাই বুঝি? তাহলে কি জয়দ্রথ কোনো কথা আমার কাছে গোপন করছে? কি বলছো খনা? এই বিবাহের ফলে রাজকুমারীর জীবন সংকট হবে? হ্যাঁ জয়ম, আমি নিশ্চিত। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি 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 এই মুহূর্তে গিয়ে সকলকে সত্যি জানিয়ে এই বিবাহ বন্ধ করে দেব। দাঁড়াও জয়ম, বিবাহ তো সম্পূর্ণ হয়ে গিয়েছে, সিঁদুর দানা হয়ে গিয়েছে, এখন আর গিয়ে লাভ কি? সবকিছু আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি আগে তোমাকে মহানামার জন্মকুণ্ডলীর প্রতিলিপিটা দিয়ে দিতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। জয়ম, এভাবে নিজেকে দোষারোপ করো না। তুমি যা করেছো তা সবার মঙ্গলের জন্যই করেছো, আর এখন আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে। কর্তব্য? কি কর্তব্য? ঋদ্ধিমণির জীবন যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতেই হবে জয়ম। তবে মনে রেখো, কাদের সাথে এই প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছি। পিসি, মাসুমা এবং ভাই কাকা যেভাবে এই খেলায় একের পর এক দান দিয়ে গেছে, তা এক কথায় অভূতপূর্ব। ঠিক বলেছ খনা, সুপরিকল্পনা না থাকলে তা কখনোই করা যায় না। সঠিক। এখন আমি বুঝতে পারছি আমার সাথে তোমার ভাই কাকার মধুর ব্যবহারের কারণটা কি। জ্যোতিষবীরের গৃহে অনুসন্ধান চালানোর ব্যাপারটা জানার পরেও কি চমৎকার ভাবে ঠান্ডা মাথায় এগিয়ে গিয়েছে। রাজকুমার মহানামা, এই নিকৃষ্টতম কাজের জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না।
খনা, তোমার ঋদ্ধিমণিকে রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই মুহূর্তে গিয়ে আমি তোমার ভাই কাকাকে তার জঘন্য অপরাধের জন্য চরমতম শিক্ষা দেব। তোমার ঋদ্ধিমণিকে রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই মুহূর্তে গিয়ে আমি তোমার ভাই কাকাকে তার জঘন্য অপরাধের জন্য চরমতম শিক্ষা দেব। দাঁড়াও। খনা, খনা তুমি সরে যাও, ছাড়ো আমাকে। জয়ম, জয়ম তুমি একটু শান্ত হও। জয়ম তুমি। ওই পাষণ্ডকে শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। জয়ম, জয়ম একবার তাকাও আমার দিকে, একবার তাকাও। জয়ম একবার তাকাও। শোনো, এই মুহূর্তে ভাই কাকাকে আক্রমণ করলে ঋদ্ধিমণির মনের অবস্থা কি হবে তা একবার ভেবে দেখেছো? সবে মাত্র এই বিবাহ সম্পন্ন হয়েছে। একজন নববধূ কিছুতেই আঘাত মেনে নিতে পারবে না জয়ম। আর তাছাড়া এরকম কাণ্ড ঘটালে সবার সামনে সত্য প্রকাশিত হয়ে পড়বে জয়ম। তাহলে তো ভালোই হবে খনা, সেটাই তো এই মুহূর্তে প্রয়োজন। না 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 জয়ম, তাহলে তো চরম গোলযোগ দেখা দেবে। সিংহল রাজ পরিবারে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হবে। আর মা বাবা রাজিমা কেউ এই সত্য মেনে নিতে পারবে না জয়ম। ভাবতে পারছো তার ফল কি হবে? তাহলে তাহলে তুমিই বলো, এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। তারপর ঋদ্ধিমণিকে সব সত্যি কথা বলতে হবে। আমরা তো তার জীবন রক্ষার্থেই এই বিবাহে সম্মত হয়েছিলাম। এখন বৃহত্তর ও প্রকৃত অর্থেই তার জীবন রক্ষা করতে হবে। এত উপহার রাখবেন কোথায়? এখনই বলছো? এখনো তো রাজিমা, মাসুমা, রাজৌদিরা বাকি আছেন। ঐশিকা, হ্যাঁ মাসুমা, এবার আমার উপহার সমৃদ্ধির হাতে তুলে দাও। নিশ্চয়ই, আমায় দিন। ধন্যবাদ মাসুমা। কি চমৎকার উপহার, তাই না? ঠিক বলেছ, কি অপূর্ব কারুকার্য। এত সুন্দর ব্যাঘ্রমূর্তি আমি আগে কোনো দিন দেখিনি। ঠিকই বলেছ সমৃদ্ধি, এটি সত্যিই খুব সুন্দর। ঐশিকা, আমার উপহারটাও সমৃদ্ধির হাতে তুলে দাও। দিন। ধন্যবাদ। ভারী সুন্দর তো কণ্ঠহারটি। কার পছন্দ দেখতে হবে না? সে তো ভাতৃবধূ নির্বাচনেই দেখা গিয়েছে, তাই না রাজৌদি? সমৃদ্ধি, এবার আমার উপহার গ্রহণ করো। না, তোমার নিশ্চয়ই খুব আশ্চর্য লাগছে। এই পুরনো গয়না আজ আমি তোমাকে কেন উপহার দিচ্ছি? সমৃদ্ধি, জানো তো এই গয়না আমার বিবাহের গয়না। আপনার বিবাহের গয়না? একটা প্রবাদ শুনেছিলাম, চকচক করলেই নাকি সোনা হয় না। কিন্তু সোনা যদি চকচকই না করে তাহলে তার মূল্য কোথায়? ঐশিকা, বলুন। রাজিমার এই কণ্ঠহারের নকশা তোমার প্রাগৈতিহাসিক বলে মনে হয় না? বলো বলো, সত্যি কথা বলতে আবার ভয় কিসের? হ্যাঁ, পুরনো জিনিস দিয়ে যদি কাজ চলে যায় তাহলে আর নতুন জিনিসের ব্যবস্থা করার কি প্রয়োজন?
ইস, আমার যদি আগে জানা থাকতো তাহলে আমার সমস্ত পুরনো জঞ্জাল আমি এভাবেই বিদায় করে দিতে পারতাম। রাজৌদি, আপনি তো আমার বংশ পরিচয় এবং তাদের সাম্প্রতিক অবস্থার কথা জেনেই এই বিবাহে সম্মতি দিয়েছিলেন। তাহলে আজ হঠাৎ কেন কন্যা পক্ষের তরফ থেকে দেওয়া এই উপহারে আপনার মনে এত অভক্তি দেখা দিচ্ছে? আমি তোমাকে সমর্থন করছি সমৃদ্ধি। তাছাড়া উপহারের মূল্য তার সাথে জড়িয়ে থাকা ভালোবাসাকেই নির্ধারিত করে। তাছাড়া বাকি সবকিছু গৌণ। ঠিক বলেছেন রানীমা। এই গহনা রাজিমার বিবাহের গহনা। এই গহনার সঙ্গে তার বংশের আবেগ, স্মৃতি সবকিছু জড়িয়ে আছে। আর তাছাড়া এই গহনা আমার প্রাপ্যই নয়। এই গহনা রাজিমার নিজের সন্তানের প্রাপ্য। তবু তিনি যখন আমার হাতে এই উপহার তুলে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটা বুঝে নিতে হবে যে তার সঙ্গে তার কতখানি ভালোবাসা জড়িয়ে আছে। ছি 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 ছি, বহিরাগতদের সামনে এমন কিছু একটা ঘটা উচিত ছিল না। ত্রিজাটা, যে যাই বলে বলুক, আমি সত্যিই আমার উপহারে অত্যন্ত লজ্জিত। এ আপনি কি বলছেন রাজিমা? সমৃদ্ধি, আমি ঠিক বলছি। আর তাছাড়া তোমারও একটা কথা মনে রাখা উচিত, ত্রিজটার সম্পর্কে তোমার কে হন। কোনোভাবে ওনাকে অপমান করা তোমার ঠিক নয়। সমৃদ্ধি, তুমি এক্ষুনি ত্রিজটার কাছ থেকে ক্ষমা চাও। আমায় ক্ষমা করবেন রাজৌদি। আরেকটা কথা, আমি শুধুমাত্র তাদেরকেই সম্মান জানি যারা সম্মান লাভের যোগ্য এবং যারা অন্যদের সম্মান করতে জানে। সর্বনাশ! এ কথা শুনে ত্রিজটা না আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসে। সত্যি সমৃদ্ধি, তোমার জ্ঞানের কোনো তুলনাই হয় না। তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার মতো একজন জ্ঞানী নারীকেই আমাদের মহানামার স্ত্রী হিসেবে প্রয়োজন ছিল। চলো ত্রিজটা, চলো আমরা এখন যাই। নক্ষত্র দর্শনের জন্য অনেক কাজ পড়ে রয়েছে। চলো চলো। আমি আজ সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু কেন রাজিমা? আজ এমন একটা দিনে এই ঘটনাটা ঘটার জন্য। রাজিমা, আমরা বরং এখন আসি। রাজিমা, আমি কিন্তু মন থেকে কাউকে অপমান করতে চাইনি। হ্যাঁ রাজিমা, রাজৌদি এমনভাবে কথাগুলো বললেন, আমিও আর সহ্য করতে পারলাম না। রানীমা, আমি কিন্তু আপনার সাহসিকতা, তেজস্বিতায় মুগ্ধ হয়েছি।
এসব আমি তোমার থেকেই শিখেছি সমৃদ্ধি। আরেকটা কথা রানীমা, এখন থেকে তো আমিও এই রাজপরিবারের বধূ হলাম। আসুন না, আমরা দুজনে মিলে সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই পরিবারে আবার শান্তি ফিরিয়ে আনি।